শুধু সলকগুলা বলতেছি, হাদিসের গোড়াগুলা। 3 নাম্বার, নামাজের জন্য যারা মসজিদে অপেক্ষা থাকে, আমি বলছিলাম 3 ব্যক্তির সঙ্গে হিংসা করলে জাতি ধ্বংস বাবা। এক, বনি ইসরাইলদের উপর আগুনের বৃষ্টি পড়ছিল। হুদ, সামুদ, সালেহ, কাসাসুল আম্বিয়া 1 থেকে 15 নম্বর খণ্ড কিনে ইতিহাসগুলো পড়বেন, দেখবেন হুদ, সামুদ বহু জাতির উপর। এই রহমান ভাই পড়ে, ওনার সঙ্গে সূরা হুদ আছে পড়বেন, সূরা লুত আছে পড়বেন, সূরা নূহ আছে পড়বেন, সূরা মারিয়াম আছে পড়বেন, সূরা শুআরা আছে, তাহলে ইতিহাসগুলো পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। কিসের বৃষ্টি পড়ছিল বাবা? কোন মুখস্থ করেন? আগুনের বৃষ্টি। এক, যারা পিতা মাতার সঙ্গে হিংসা করে সন্তান, বুড়া জুদা তো করে দিছি, না খাই মরবু বেটা তুই, নাউজুবিল্লাহ কি বলার ইচ্ছা হলো না? এরকম সন্তান আছে কি না? এই জন্য আল্লাহ বিধবার ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। বেটা তুই বলবি বুড়া না খাই মরবি, আমি আল্লাহ বিধবার ব্যবস্থা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। গভর্নমেন্ট বিধবার টাকা দিচ্ছে, পঙ্গু হাতের টাকা দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বাকি অংশ বুঝে নিয়েন। আরো ফেতরার টাকা, মহল্লার টাকা, বিয়ের টাকা, দোষের টাকা, ধনীরা টাকা দিচ্ছে, সবাই চালাচ্ছে ওদেরকে। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের খোঁজ নিয়ে দেখেন, আপনার বাড়িতে যে মুশারি নাই, ফকিরের বাড়ি ওই মুশারি আছে। যান উলিপুর তাহের ফকিরের বাড়ি যায়, দেখেন কত মোটা মোটা মুশারি। তাই বলি বদনাম করতেছি না, আমি বুঝাচ্ছি আপনাদেরকে। গরু থাকে মুশারির ভিতরে, আপনার বাড়ির নেই, চোখ দিয়েও দেখাবেননি আপনি, আর উঠে যান। তাহলে মাসুম ভাই ভালো কথা বলছে। 3 নাম্বার হলো এক, কোনো সন্তান যেন মনে না করেন যে বুড়া না খাই মরবু। খাওয়াবেন কে বাবা? আল্লাহ। আমি যত সন্তান এখানে আছেন, কোনোদিন পিতা মাতার সঙ্গে ব্যবহার খারাপ করবেন না। হয়তো আমি চলে যাব আপনার মসজিদ থেকে, আমি মরে যাব, এই হাদিসগুলো আপনাদের চিরন্তন থাকবে যে আমাদের ইমাম সাহেব এই কথা বলছে। যত সন্তান আছে কোনোদিন পিতা মাতাকে কষ্ট দিবেন না। মাকে মা বলে ডাকবেন, বাবাকে বাবাই বলে ডাকবেন। এতে আপনার 70টা রিজিক আর 70টা নেকি বর্ষণ হবে। নাম্বার 2, কোনো ব্যক্তি যেন মনে না করে আমি মহল্লার মসজিদে না গেলে মহল্লার আজান বন্ধ হয়ে যাবে, রাজা মরে যাবে, রাজা আসবে। কি বাবা ঠিক কিনা? আপনি চলে গেছেন, আপনার খাট, গরু, বাড়ি, দরজা তামান পড়ি আছে, অথচ আমার দাদা নেই, আমার বাপ নেই। কি বাবা তাই না? মনের মধ্যে কোনো হিংসা আনা যাবে না। মসজিদ আল্লাহর ঘর। এখন আপনার আমার ইনফেকশন হয়েছে, ঝগড়া হয়েছে, আমি আর জুম্মাত যাব না, এটা সম্পূর্ণ হলো মূর্খামি। মূর্খতা ছাড়া আর কিছু না। এই যে প্রথমে বললাম, এই ব্যক্তিগুলোর সঙ্গে পারা যায় না, যার বউ পালায় ঘন ঘন। ভাইরা আমার, তাহলে 2, 3, কোনো ছাত্র যেন না মনে করে আমি আমার এই শিক্ষকের অমঙ্গল কামনা করি। আমি 3টা কথা বলছি বাবা, যে কোনো গুরুজনকে বলবেন যে আমাদের ইমাম সাহেব এই কথা বলছে, কতটুক সত্য। এক, কোনো সন্তান যেন না মনে করে যে আমার পিতা মাতাকে আমি না খাইয়া মারাবো, এটা বলছিলাম। 2, কোনো মুসল্লি যাতে মনে না করে যে আমি মসজিদে না গেলে মসজিদ বন্ধ হয়ে যাবে, আজান বন্ধ হয়ে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে, অথর্ব পড়ে যাবে। আল্লাহ ফেরেশতা দিয়া মসজিদ চালাবেন। শুনেন, 1 মিনিট। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওফাত হলেন, 670 বছর বাইতুল্লাহ ফেরেশতারা আজান দিয়েছিল। কোন সুবহানাল্লাহ, কে আজান দিয়েছিল? কথা বলতে হবে। আবার এদিকে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাজেরা, বাকি অংশ বুঝে নিয়েন। এই তোফাতটা ছিল আবার 570 বছর। তখন পক্ষীরা তোয়াব করত, পাখিরা আগুনের দোলায় এসে তোয়াব করত। আলহামদুলিল্লাহ বলার ইচ্ছা। ঘরটা কার ছিল? জি মুখস্থ রাখবেন, ঘরটা কার ছিল? আল্লাহ। তোয়াব করতো কে বাবা? আগুন, বাতাস, পাখি, এরা তোয়াব করতো। আল্লাহর ঘরকে নির্মূল করতে কেউ পারে নাই, এখনো কিয়ামত পর্যন্ত পারবে না। এই ঘর আল্লাহর। কোনো ছাত্র যেন মনে না করে যে আমার শিক্ষকের আমি অধপতন চাই। শিক্ষকের সম্মান, আলেমদের সম্মান, আল্লাহর ঘরের সম্মান আর পিতামাতার সম্মান, 4 সম্মানের কথা কোরআনের মধ্যে অসংখ্যবার রয়েছে, অসংখ্যবার হয়েছে। আপনি যেন না মনে করেন মৌলবী, আমার পিতামাতা, আমার গুরুজন, এগুলা সব বাদ দেব, আমি একাই 100। আল্লাহ বলছেন না, সবাইকে আমি আল্লাহ 100 করে রাখবো। সুবহানাল্লাহ। সবাইকে আমি আল্লাহ ক্লিয়ার রাখবো। আলহামদুলিল্লাহ বলেন।